অবশেষে প্রতীক্ষার অবসান, বহুদিন বাদে বর্ষা আবার এগোতে শুরু করে দিল। থমকে যাওয়া বর্ষার লাইন এগোতে শুরু করে দিয়েছে। এবারে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ হবে বলে জানিয়ে দিয়েছে এবং সেই পরিবেশ তৈরি হয়ে গেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে, যেটা আমাদের বলেছিলাম বৃষ্টিপাত হবে। তো এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এবং এবারে বৃষ্টিপাত বাড়বে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত বিভিন্ন অংশে দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বৃষ্টিপাত অনেকে পেয়েছেন, অনেকে পায়নি। তো যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়ে গেছেন, হালকা মাঝারি যাই পেয়েছেন, অবশ্যই কমেন্ট করবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া থাকবে এবং মৎস্যজীবীদের সতর্কতা জারি করা রয়েছে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত। তারপর বৃষ্টিপাত একটুখানি কমে গেলেও আবার 22 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে। নিম্নচাপের সম্ভাবনাও রয়েছে। অনেকে বৃষ্টিপাত পাচ্ছেন না বলে এখনও অনেকটাই মনক্ষুণ্ণ করছেন যে বৃষ্টিপাতের আপডেটগুলি দিচ্ছেন, কিন্তু বৃষ্টিপাত তো শুনছি, বৃষ্টিপাত হচ্ছেটা কই। এবার সেই পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে। উড়িষ্যা, ছত্তিশগড় এবং আরও কিছুটা মধ্যভাগে বিদর্ভর দিকে বর্ষার লাইনটা কিন্তু অগ্রগতি হয়ে গেছে, অর্থাৎ থমকে থাকা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আবারও ছুটতে শুরু করে দিয়েছে। এবারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার কিছু অংশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে যে অংশ বাকি আছে বাংলাদেশ সহ, সেখানে বর্ষার প্রবেশ হবে এবং বৃষ্টিপাতও তাতে ভালোই পাওয়া যাবে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হচ্ছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হচ্ছে, উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পূর্ব আসামের কাছে। পুরো বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরবো একে একে। গরম কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমতে শুরু করে দিয়েছে। এখনও কিছুটা ভ্যাপসা গরম কিছু কিছু অংশে রয়েছে বটে, সেগুলো কিন্তু এবারে কমে যাবে, কারণ পরিবেশ ঠান্ডা হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা নামবে। এই পরিস্থিতিতে আমরা আবহাওয়া দপ্তর আপডেটটা প্রথমে দেখে নেব, তারপর আপনাদের পুরো বিষয়গুলিকে জানাবো। মৎস্যজীবীদের কাছে অবশ্যই আপডেটটিকে শেয়ার করে দিন। সমুদ্র উপকূলে কিন্তু ঝড় থাকবে, তাই মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা করা হয়েছে। আমরা একে একে আপডেটগুলি দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রথমেই আমরা যে অংশটি আলোচনা করব সেটা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি, যেটা আমাদের বলা হয়েছিল যে অগ্রগতি হবে, দু একদিন হয়তো দেরি হলো কিন্তু অবশেষে সেটা শুরু হলো। এই যে দেখুন এখানে বলা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু ফার্দার অ্যাডভান্স ইনটু রিমেনিং পার্টস অফ সেন্ট্রাল আরবিয়ান সি, অর্থাৎ আরব সাগরের মধ্যভাগের বাকি অংশে প্রবেশ করে গেছে এবং উত্তর আরব সাগরের পাশাপাশি গুজরাটে ঢুকেছে। এর পাশাপাশি কঙ্কনের কিছু বাকি অংশে প্রবেশ করে গেছে, মধ্য মহারাষ্ট্রের দিকেও কিছু অংশে প্রবেশ করে গেছে এবং তেলেঙ্গানাতেও। এছাড়াও আবহাওয়া দপ্তর বলছে যে মধ্যপ্রদেশের কিছু অংশে ঢুকেছে, এর পাশাপাশি বিদর্ভের কিছু অংশে ঢুকেছে এবং ছত্তিশগড় উড়িষ্যারও কিছু অংশে প্রবেশ হয়েছে। এর পাশাপাশি এবারে অনুকূল পরিবেশ রয়েছে যেগুলো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে প্রবেশ হবে। এমনিতে একটু বলে রাখি যে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করছে। এছাড়া আসামের উত্তর পূর্ব ভাগে ঘূর্ণাবর্তটা কাজ করছে। আমাদের ছবি হিসাবে একটুখানি দেখিয়ে দিয়ে দেখুন এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা, যেটা আটকে ছিল 16ই জুন, মানে একদম যেটা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে উত্তর দিকে এই লাইনটা কিন্তু ডান দিকে যে লাইনটা, এটা কিন্তু আমাদের দেখাচ্ছে। দেখুন এখানে কিন্তু 29 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এক জায়গাতে আটকে আছে, অর্থাৎ এই দিকটা এখনো আটকে আছে। কিন্তু দেখুন এই যে এই লাইনটা কিন্তু এগিয়ে, অর্থাৎ এই যে এতটা, এই লাইনটা কিন্তু অগ্রগতি হয়েছে। অর্থাৎ দেখুন এখানে এই যে এখানে কিন্তু দেখুন 26 থেকে 15 তারিখ, 26 তারিখ থেকে একটা আটকে ছিল 15ই জুন পর্যন্ত, একটা লম্বা সময়, প্রায় মোটামুটি 20 দিন ধরে রাখুন। এই পর্যন্ত হওয়ার পর এবারে সেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই জায়গাতে প্রবেশ করেছে, একটু উঠেছে। অর্থাৎ দেখুন 16 জুন এই লাইনটা এসেছে, কিন্তু 16 জুন এই যে এতটা, এখান থেকে এতটা, অর্থাৎ গুজরাটের দক্ষিণ ভাগ, মহারাষ্ট্রের বেশ কিছু অংশ, মধ্যপ্রদেশের এই অংশটা, ছত্তিশগড়ের এখান থেকে এতটা এবং উড়িষ্যার এতটা প্রবেশ করেছিল আর এতটা প্রবেশ করেছে, আর এইটুকু বাকি আছে যেগুলো এবারে প্রবেশ হবে। দেখুন এই লাইনটা এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, এই যে জোড়া লাইনটা এখান থেকে সিঙ্গেল লাইনটা এখান পর্যন্ত রয়েছে, যেটা বালুরঘাট পর্যন্ত রয়েছে, যেটা দেখুন এখানে কিন্তু লাইনটা 29 থেকে 16 তারিখ, অর্থাৎ এতটা কিন্তু রয়েছে। তো এই বর্ষার লাইনটা এবারে এইদিকে অগ্রসর হবে, যার জন্য ইতিমধ্যেই বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু হয়েছে। বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে কেউ কেউ পেয়েছেন, কেউ কেউ পাননি। যেখানে হয়নি সেখানে অস্বস্তিকর গরম, তবে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে, তাই মতো দেখবেন যে একটু হাওয়া টাওয়া দেবে, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ তৈরি হচ্ছে। তো অবশেষে কিন্তু আসছে, অনেকে ধৈর্য থাকছেন না বটে, তাতেই কিন্তু অনেকেই বলছেন যে বৃষ্টিপাত বলছেন, হচ্ছেন না, কিন্তু এবারে কিন্তু সেই পরিবেশটা রয়েছে।
রয়েছে, তাই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। তা এই মাসে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে হবে। চলুন এবারে দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা উইন্ডো থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো। আমরা এবারে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের বুলেটিনে কি বলছে। বিশেষ বুলেটিন নাম্বার 5, এখানে এটা 16ই জুন দুপুরবেলাতে প্রকাশিত হয়েছে। সেখানে কি বলেছে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এক্সটেন্ডেড রেনফল রয়েছে, অর্থাৎ বর্ধিত বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত এখনও রয়েছে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 এবং থেকে 5.8 কিলোমিটার উপরে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। এবং সর্বশেষ আবহাওয়ার বিশেষ বিশ্লেষণ অনুযায়ী এখানে বলা হচ্ছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অবশিষ্টাংশ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গে মানে উত্তরবঙ্গে যেটা রয়েছে, এবং এখানে মৌসুমি বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু এখানে অগ্রগতি হবে, তার অনুকূল পরিবেশ রয়েছে। এর পাশাপাশি এখানে বলা হচ্ছে যে উপরোক্ত আবহাওয়া পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে অর্থাৎ আইসোলেটেড ওয়েতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ বৃষ্টির কার্যকলাপ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য আগামী 7 দিনে বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস নিচে দেওয়া হলো। সেখানে কি বলা হচ্ছে না, দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে কোথায় উত্তরবঙ্গে, যেটা 17 তারিখটা আমরা বলি, এবং 16 তারিখে যেটা রয়েছে 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এগুলোতে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ থাকবে, এগুলো কিন্তু বলা রয়েছে এখানে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে বলা হয়েছে। এছাড়া 17 তারিখ 18 তারিখে বৃষ্টিপাত কেমন হবে দেখুন, এখানে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে 2-1 জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে, জলপাইগুড়িতে 2-1 জায়গায় হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 18 তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় 2-1 জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার পাশাপাশি 19 তারিখে উত্তরবঙ্গের অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার 2-1 জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। 20 তারিখের দিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। 21 থেকে 22 দেখি কি বলছে এখানে। কোনো সতর্কতা নেই বলা হচ্ছে। দক্ষিণবঙ্গের জন্য দেখুন বলা হয়েছে যে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা, এর সাথে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের জায়গায় বলা ছিল, এবং মেঘ ইতিমধ্যে অনেক জায়গাতে উঠেছে। তবে 17-18 তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, একটু পরিবর্তন করেছে। আগে যে অরেঞ্জ অ্যালার্ট ছিল একটা দিনের জন্য, এখানে এলাকা কিন্তু বাড়িয়েছে। তো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। এর সাথে সাথে যেটা হবে যে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় 2-1 জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতে 2-1 জায়গা করে ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী কোথাও কোথাও হবে। এর পাশাপাশি 18 তারিখেও রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 2-1 জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। এর পাশাপাশি সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলার 2-1 জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত 2-1 জায়গায় দেখা যেতে পারে। 19 তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়, এমন বলা রয়েছে। 20 থেকে 21 তারিখে কোনো সতর্কতা নেই, তবে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত ফিরে আসবে। 22 তারিখে বলা হচ্ছে এখানে কোথায় কোথায় হবে না, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, তার মানে উপকূলবর্তী জেলাতে আবার বৃষ্টিপাত ঢুকবে। এর পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে, রেড অ্যালার্ট রয়েছে 17 এবং 18 তারিখ মঙ্গল থেকে বুধবার, এই দুটো দিনে কিন্তু পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার পাশাপাশি এখানে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, এবং 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এখানে এটা উল্টো দেওয়া রয়েছে, কিন্তু এটা 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা বলা হচ্ছে। মৎস্যজীবীদের জন্য বলা হচ্ছে যে 17 তারিখ এবং 18 তারিখে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, এটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আলোচনাটা আপনাদের একটুখানি ছবির মাধ্যমে দেখিয়ে দিই। দেখুন
এই যে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা, যেটা উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বলা হয়েছিল, যে তাই নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং তার সঙ্গে এই দিকগুলোতে আমরা মেঘের ঘনঘটা দেখেছি এই দিক পর্যন্ত, কিছু কিছু বর্ধমান পর্যন্ত। বাকি এই জায়গাগুলোতে অনেকটা মানে দিনের বেলাতে রোদ ভালোই ছিল এবং এই জায়গাগুলোতে মেঘলা মেঘলা বিভিন্ন জায়গাতে হয়েছিল, কোথাও কোথাও বর্ষা বর্ষা পরিবেশ তৈরিও হয়ে গেছে, অনেকে বৃষ্টিপাত পেয়েওছেন। ঝাড়গ্রামের দিকে বেশি বৃষ্টি বলা হয়নি, তাই এখানে কিছু কিছু অংশে তবে পরিবর্তন হয়ে যাবে। এবারে দেখুন এখানে 17 তারিখ মানে বুধবার, মঙ্গল থেকে বুধবার এই যে সময়কালটাতে বৃষ্টিপাত উত্তরবঙ্গে একটু কমের দিকে থাকবে, কিছুটা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে থাকলেও মোটার উপরে এই জায়গাগুলোতে কিছুটা ভারী বৃষ্টিপাত হবে। এবারে দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, কিন্তু এই মাঝখানটাতে এই যে ঠিক এই অংশটাতে বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা থাকবে এই জায়গাগুলোতে। এগুলো শুধুমাত্র এখানে নয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, বাংলাদেশ সহ বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি 18 তারিখেও রয়েছে পশ্চিমের দিকে জেলাগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে, এই দু এক জায়গায় কমাবাড়া করতে পারে। এর পাশাপাশি তারপরের দিকে 19 তারিখের দিকে যেটা হবে বৃহস্পতিবার, এই দিকে বৃষ্টিপাত উঠে পড়বে, তাই উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়বে, এগুলোতে একটু কমের দিকে যাবে। তারপরে আবার পরিবর্তন আস্তে আস্তে হবে, যেটা 22 তারিখে বলেছে যে ভারী বৃষ্টিপাত আবার ফিরে আসবে এবং ওই সময়তে নিম্নচাপও হতে পারে, তখন আবার বৃষ্টিপাত বাড়তে পারে। তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে যেটা ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবশেষে অগ্রগতি করতে শুরু করে দিয়েছে এবং উড়িষ্যা, ছত্তিশগড়, বিদর্ভের বেশ কিছু অংশ সহ মধ্যপ্রদেশের দক্ষিণ ভাগ এবং গুজরাটের বর্ষার প্রবেশ ঘটে গেছে। কঙ্কন গোয়ার কিছু কিছু এলাকা বাকি ছিল, সেগুলো সবই প্রবেশ হয়ে গেছে। এবারে বাকি যে এবার আগামী কিছু সময়ের মধ্যে যেটা হবে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের কিছু এলাকা এবং বাংলাদেশের পশ্চিম ভাগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ ঘটে যাবে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই কিন্তু মেঘ এখানে ঘটেছে এবং বৃষ্টিপাত ইতিমধ্যে চালু রয়েছে। অনেক জায়গাতে আবার নতুন করে মেঘ তৈরি হচ্ছে, পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া বা হুগলি আশেপাশে কিছু কিছু অংশে, তো অনেকাংশেই এবং বাংলাদেশের কিছু কিছু অংশে মেঘ তৈরি হচ্ছে। তো আমরা দেখেছিলাম অনেক জায়গাতেই কিন্তু বজ্রশেল তৈরি হচ্ছিল এবং আগেও ছিল এবং আস্তে আস্তে এখনও কিছু কিছু অংশে রয়েছে, পরের দিকে সমস্ত এলাকায় আবার বৃষ্টিপাত আসবে। চলুন এবার আমরা যে উপগ্রহ চিত্র দেখছিলাম বিভিন্ন অংশে কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা এবং উত্তর দিনাজপুর, বিহার, ঝাড়খণ্ডের দিকে বিভিন্ন অংশে কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে, নতুন নতুন মেঘ গজাচ্ছে। তো এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত এবং ত্রিপুরার পশ্চিম দিক, মধ্যভাগ এবং পূর্ব দিকেও কিছু কিছু অংশে দক্ষিণ ভাগ সহ মেঘ উঠছে, কিছু কিছু পাতলা পাতলা মেঘ রয়েছে। তাই এবং এইগুলোতে একটু অল্প রয়েছে, তো কিন্তু এগুলোতে সব বৃষ্টিপাত আসবে। এবার কীভাবে বৃষ্টিপাত হবে সেগুলো দেখাই। ছত্তিশগড়ের উপরেও যেহেতু বর্ষা প্রবেশ ঘটে গেছে, এখানেও দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত তৈরি হচ্ছে। এবারে ভালো করে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম করে কিন্তু মেঘলা মেঘলা ছিল, এই যে বিক্ষিপ্ত হবে দেখুন এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো ইতিমধ্যে হয়েছে, আর এইগুলোতে অনেকটাই কম কম রয়েছে, বিক্ষিপ্ত হবে। তো এবারে অনেক জায়গাতে মেঘ তৈরি হয়েছে, তো কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকছে। তো রাত থেকে সকালে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, মেঘলা মেঘলা থাকবে। তো অনেক জায়গাতে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের বেশ কিছু অংশে কিন্তু মাঝারি বৃষ্টিপাত এবং 2-1 জায়গা করে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তো কলকাতার দিকে কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। কলকাতার কোথায়? মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, তার পাশাপাশি পিয়ালি, বারুইপুর, বিষ্ণুপুর, চাঁদখালি, এদিকে দেখুন দক্ষিণ বারাসাত, জয়নগর, ডায়মন্ড হারবার, কুলপি, মহিষাদল, এদিকে কিন্তু রয়েছে কল্যাণ চক থেকে শুরু করে এদিকে তমলুক, ঘাটাল, এইদিকে খানাকুল, এছাড়া পাশাপাশি চন্দননগর, খড়দা, পানিহাটি এবং সিঙ্গুর, মাসাট, গুড়দা, গঙ্গাধরপুর, শ্রীরামপুর, বারাসাত, পানিহাটি তো বললাম, বালি রয়েছে, দানকুনি, তারকেশ্বর, এগুলো বৃষ্টিপাত থাকবে। ধনেখালি থেকে শুরু করে বিভিন্ন অংশে বৃষ্টিপাত ভালোই থাকবে। পরবর্তী ক্ষেত্রে যেটা হবে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টিপাত এগোবে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও যাবে, ফলে এই জায়গাগুলোতে জোরালো বৃষ্টিপাত হতে হতে থাকতে পারে। তো এইগুলোতে কিন্তু দেখুন ঘূর্ণাবর্তের মতো রয়েছে, দেখা যাচ্ছে এখানে কিন্তু মানে বায়ুপ্রবাহ, তার মানে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকতেও শুরু করে দেবে, ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত খেপে মানে থেমে থেমে বৃষ্টিপাত মাঝে মাঝে হবে, এইগুলো কিন্তু রয়েছে এগুলো। তাই এই যে লো প্রেশার এরিয়ার মতো দেখা যাচ্ছে, তার মানে এই লোটা ঘূর্ণাবর্ত এখানে যদি থাকে তাহলে তো ভালোই সুবিধা হবে। তাই বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত শুধুমাত্র এদিকেও নয়, বাংলাদেশের রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগ, নবরপুরা, ফরিদপুর, এর পাশাপাশি খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাতের ঘনঘটা দেখা যাবে এবং চট্টগ্রাম এর দিকেও বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত কিন্তু থাকবে। তাই
বিভিন্ন জেলা উপজেলাগুলিতে বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, উত্তর ভাগেও থাকবে এবং আসামের বিভিন্ন অংশে, দক্ষিণ আসামের বিভিন্ন অংশে থাকবে, হেলকান্দি থেকে ছাচর থেকে শুরু করে এর পাশাপাশি করিমগঞ্জ এদিকেও বৃষ্টিপাত থাকবে, মিজোরামের দিকেও বৃষ্টিপাত থাকবে। তো বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতটা থাকবে, হাওড়া হুগলির দিকেও বৃষ্টিপাত থাকবে এবং যেটা বলেছে এই দিকগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই ঝাড়গ্রাম থেকে শুরু করে একদম ঝাড়খণ্ড পর্যন্ত বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের একটা বড় প্রভাব দেখা যেতে পারে। এখনও পর্যন্ত সেই সম্ভাবনা ভালোই রয়েছে এবং এই সময়কালের মধ্যে বর্ষার যেহেতু অগ্রগতি হবে, তাই 17 এবং 18 তারিখে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমের দিকে জেলা এবং কিছু কিছু উপকূলবর্তী জেলা এবং এই দিকগুলোতে বৃষ্টিপাত বাড়বে। তবে সব জায়গাতেই যে ঘুরিয়ে ফিরিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, থেমে থেমে হতে পারে, কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে, যার জন্য এই অংশগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এবং আস্তে আস্তে এই বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে 19 তারিখের দিকে এই পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো। দেখা যাচ্ছে 19 তারিখ পর্যন্ত ধানবাদ, জামশেদপুর, কলকাতা, এই যে ঝাড়গ্রাম, মেদিনীপুর এগুলোতে তাই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত মাঝে মাঝে হবে। তাই চাষি ভাইদের জন্য ভালো খবর কিন্তু রয়েছে। অবশেষে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এগোচ্ছে এবং দেখুন ঘূর্ণাবর্ত মতো রয়েছে, ফলে গরম থেকে স্বস্তির বৃষ্টিপাত কিন্তু হবে এবং 19 তারিখের দিকে বৃষ্টিগুলো উপর দিকে উঠে যাবে। তাই এইগুলোতে 19-20 মধ্যে একটু কমে যেতে পারে, কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বিহার, ঝাড়খণ্ডের উত্তর ভাগ ওগুলোতে এবং পাহাড়ি অঞ্চলে আবার ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত সিকিম, ভুটানের দিকে হতে পারে। তাই এইগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত, পাশাপাশি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এইটা চলে যাবে। তারপরে দেখুন কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, পুরোপুরি কমবে না, 20-21 তারিখেও কিছু থাকবে, কারণ 22 তারিখের দিকে আবার বিক্ষিপ্ত হবে উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাত বলেছে। তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পশ্চিমবঙ্গে, বাংলাদেশের বিভিন্ন অংশে এবং 24 পরগনার মেদিনীপুরের দিকেও জোরালো বৃষ্টিপাত হবে, ভারী এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও আসতে পারে। এর পাশাপাশি এই 23-24-এর দিকে আমরা দেখব যে এইটা তো চলে যাচ্ছে, আবারও কিন্তু জলীয় বাষ্প ঢুকে এইখানে যেটা হবে আবার কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত আসবে। তাই এই যে 23-24-25-এর মধ্যে আবারও একবার বৃষ্টিপাত ঢুকতে পারে, লো প্রেশার এরিয়াও হতে পারে, এগুলোতে আবার বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া থাকবে, যে লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে তাই আবার বৃষ্টিপাত পাওয়া যাবে। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আবার আসবে। তাই বৃষ্টিপাতের যে পরিবেশটা যেটা হচ্ছিল না সেটা অবশেষে শুরু হচ্ছে। এর পাশাপাশি আমাদের যেটা জানাবো যে এইটা হয়ে গেল, আবার মাসের শেষের দিকে আবার বৃষ্টিপাত উত্তরবঙ্গে বাড়বে, আবার দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত ঢুকবে, আবারও দেখুন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যেটা উড়িষ্যার উপকূলের দিকে হতে পারে। তাই দুটো নিম্নচাপ আপাতত আসতে পারে, খুব জোরালো না হলেও মোটামুটি একটা আসবে, তার ফলে জলীয় বাষ্প ঢুকে আবার বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে কিন্তু এই আপডেট রয়েছে এবং আমাদের দেখাচ্ছি যে উপগ্রহ চিত্রের মাধ্যমে যে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতি হয়ে যাওয়ার ফলে মেঘলা মেঘলা পরিবেশ শুরু হয়ে গেছে এবং বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। তাই ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ সব জায়গাতেই বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। আর তাপপ্রবাহ বা তাপের ব্যাপারগুলি অতটা থাকবে না, হয়তো রোদ বেরোবে কিন্তু বৃষ্টিপাত হবে বিভিন্ন অংশে, রাত থেকে সকালেও বৃষ্টিপাত থাকবে এবং পরের দিকেও বৃষ্টিপাত আসবে। ধন্যবাদ।